আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে খুব সকাল সকাল একটি ব্লগ শুরু করে দিলাম। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। তো এখন বাজে ৬টা, সকাল ৬টা। তো সকাল ৬টায় ঘুম থেকে উঠে পড়েছি কারণ বাচ্চাদের স্কুলের জন্য রেডি করাতে হবে। তো আমি যখন উঠেছি আমার মেয়েও কিন্তু আমার সাথে সাথে উঠে পড়েছে। এখন ছেলেটাকে উঠাবো। তো ওদের ক্লাস শুরু হবে সকাল ৭টা থেকে। তো ৬টা বাজে উঠতে হয় কারণ বাচ্চাদের তো রেডি হতে একটু সময় লাগে। তো আর বাচ্চারা তো নিজে নিজে রেডি হতে পারে না। তো ওদের আমি নিজেই রেডি করে দেবো। আর এই তো আমার ছেলে কিন্তু একেবারে স্কুল টাইমে কিন্তু প্রচুর পরিমাণে অলসতা দেখায়। ঘুম থেকে উঠতেই চায় না। একদিনও উঠতে চায় না। ওকে কিন্তু আমার সবসময় এভাবে টেনে হেঁচড়ে উঠাতে হয়। আর আমার মেয়ে কিন্তু আমার সাথেই ঘুম থেকে উঠে পড়েছে। আমার শব্দ পেয়ে ও উঠে নিজে নিজেই রেডি হতে চলে গিয়েছে। কিন্তু আমার ছেলেকে কিন্তু আমার টোটালি কিন্তু উঠিয়ে সবকিছু ওর হাতে দিতে হয়। ব্রাশ, মুখ ধোয়াতে হয়। তারপরে ও গিয়ে রেডি হবে। তো ওর পেছনে সকালে কিন্তু আমার প্রায় ১৫ মিনিট চলে যায়। তো সেই কারণে আমাকে একটু তাড়াতাড়ি উঠতে হয়। কিন্তু ওদের স্কুল কিন্তু এতটাও দূরে না। যেতে প্রায় ১০ মিনিট সময় লাগে। আর ওর জন্য কিন্তু আমাকে ভোর ৬টা বাজেই উঠতে হয়। আর এই তো আমার মেয়ে কিন্তু ড্রেস পরে ফেলেছে। তো ওকে হালকা পাতলাই আমি রেডি করে দিচ্ছি। আর আমার ছেলেকে রেডি করাতে কিন্তু আমার সবসময়ের মতোই একেবারে পেরেশানি হয়ে যায়। আর এত সকালবেলা উঠে কিন্তু এত কিছু করা যায় না। সবারই কিন্তু চোখে ঘুম ঘুম থাকে। তো আমারও কিন্তু চোখে প্রচন্ড ঘুম ছিল। আর সারারাত তো এমনিও গরমে ঘুমাতে পারিনি। সেই কারণে সকালে কিন্তু একটু ঠান্ডা লাগে, একটু ঘুমটাও ভালো আসে। কিন্তু বাচ্চাদের কিন্তু স্কুল খোলা থাকলে কিন্তু সেই উপায় আর নেই। আর জায়ান সাবরিনের বাবাও ঘুম থেকে উঠে পড়েছে জায়ান সাবরিনকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য। তো ওর বাবা প্রতিদিন সকালে ওদের স্কুলে নিয়ে যায় আর আমি ওদের গিয়ে নিয়ে আসি। তো সেই ফাঁকে কিন্তু আমি ঘরের সব কাজ করে ফেলি। সব কাজ বলতে এই তো সকালের নাস্তা, ঘরে যত টুকিটাকি কাজ থাকে এগুলো সব করে নিই। তো এখন ওর বাবাও ওদের নিয়ে যাচ্ছে। তো এখন কিন্তু আমার আর বসার সময় নেই। আমি এখন ঘরের কাজে লেগে পড়বো। বাচ্চারা কিন্তু এখন চলে যাচ্ছে। তো এখন একেবারেই ফাঁকা ঘর। তো আর কাজেও তেমন একটা ডিস্টার্ব হবে না। ঠান্ডা মাথায় ঘরের সবগুলো কাজ স্টেপ বাই স্টেপ করে নেব। তো বাচ্চাদেরকে বিদায় জানিয়ে তারপর আমি কিন্তু একটু বেলকুনিতে যাব। কারণ এখন কিন্তু রৌদ্র প্রায় উঠে পড়েছে। আর এখন একটু গাছগুলোকে পানি দেব। একটু সকাল সকাল গাছে পানি দিলে কিন্তু রৌদ্রের তাপে ততটা কিন্তু গাছগুলো পাতা কিন্তু নুয়ে পড়ে না। কিন্তু বেশি রৌদ্র থাকলে কিন্তু গাছের পাতা একেবারেই মনে হয় যে ঝরে যায়। তো সেই কারণে ঘুম থেকে সকালে উঠেই কিন্তু বাচ্চাদের স্কুলে রেডি করিয়ে আমি গাছে পানি দিতে চলে এসেছি। আর এখন রান্নাঘরে যাব। কারণ রান্নাঘরে কিন্তু অনেক কাজ পড়ে আছে। আর রান্নাঘরে এসে ১ম যেটা করলাম, আমার চুলাগুলোকে একটু মুছে ফেলছি। কারণ পরিষ্কার ছিল তারপরেও আমি উপর থেকে একটু মুছে ফেলছি, যেটা আমার অভ্যাস। রান্নাঘরে এসেই কিন্তু আমি সকালবেলা আগে চুলাটা পরিষ্কার করি। পরিষ্কার থাকলেও করি, আমার অভ্যাস এটা। তো এখন আমি ঘরে তো সবার জন্য নাস্তা তৈরি করতে হবে। তো নাস্তা তৈরি করার আগে কিন্তু আমি রান্নাঘরের যে বাসি কাজগুলো থাকে সেগুলো করে ফেলবো। তো সবসময় কিন্তু আমি ঘরে কিন্তু সকালবেলা উঠে কিন্তু এই কাজগুলো করি। কিন্তু বাচ্চাদের স্কুল যখন বন্ধ থাকে তখন কিন্তু আমি এত সকালে উঠি না। আমি একটু দেরি করে উঠি। তখন প্রায় ৮টা-৯টার দিকে ঘুম থেকে উঠে আস্তে আস্তে সব কাজ করে নিই। কিন্তু বাচ্চাদের স্কুল খোলা থাকলে কিন্তু আমাকে ভোর ৬টা বাজে উঠেই কিন্তু ঘরের সব কাজ আগেই করে নিতে হয়। কারণ আমার বাচ্চারা আবার স্কুল থেকে আসলে ওদের নাস্তাও খাওয়াতে হবে। তো সব নাস্তা তৈরি করে তারপর কিন্তু আমাকে স্কুল থেকে ওদের আনতে হয়। তো এখন তো থালা-বাটিগুলো ধুয়ে ফেলছিলাম। রাতে তো আমি কখনোই ধুই না। আর আজকে কিন্তু ভীষণ পরিমাণে গরম পড়েছে। আমার কাছে মনে হচ্ছে আজকে একেবারেই সবচাইতে বেশি গরম। আজকের তাপমাত্রা এত। আর আমার রান্নাঘরের যে চুলাটা, সেই চুলাটার সামনে কিন্তু একটা জানালা আছে। তো সকালবেলা হতে না হতেই কিন্তু একেবারে সূর্যটা কিন্তু পুরো সেই জানালাটার সামনে থাকে। একেবারে আমরা কিন্তু রান্নাঘরে পুরাই হাঁপিয়ে যাই। তো সকালবেলা যতই তাড়াতাড়ি উঠি না কেন, এই গরমের হাত থেকে কিন্তু বাঁচার উপায় নাই। যতই তাড়াতাড়ি উঠে ভাবি যে রৌদ্র ওঠার আগে সব কাজ সেরে নেব, কিন্তু এখন যে পরিস্থিতি, যে সকাল হওয়ার আগেই কিন্তু একেবারে রৌদ্র উঠে মনে হয় যে পুরা সবকিছু একবারে আলোয় আলোকৃত হয়ে যায়। আর এত গরম, আমি রান্নাঘরে কিন্তু দাঁড়িয়ে মোটেও কাজ করতে পারছিলাম না। তো আমি থালাবাটি ধোয়া শেষ করে এখন এই তো রাত্রে কিন্তু ভাজি কেটে রেখেছিলাম, কারণ সকালে এত সময় পাবো না।
সেই কারণে আমি রাত্রেই রুটি খাওয়ার জন্য যে ভাজি তৈরি করব সেটা আগে থেকেই কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন সেই ভাজিটা চুলায় বসিয়ে দিব। আর আরেক চুলাতে আমি আটার পানি দিয়ে দিয়েছি, আর আটাটাও একটু সেদ্ধ করে নেব। আর ঘুমাতে যাওয়ার আগে কিন্তু আমি রাতের বেলা একটু প্ল্যানিং করে শুই যে সকালে ঘুম থেকে উঠে কি কি কাজ করব। তো যদি ভাজি করার হয়তো আগে থেকে কেটে রাখি রাতের বেলা, তারপরে আবার অনেক সময় সকালে কিন্তু কেউ উম কি বলে এগুলো না খেতে চাইলে অন্য কিছু তৈরি করতে হয়। তো বাচ্চাদের তো রুটি লাগবেই। তো সেই কারণে আমি কিন্তু মেক্সিমাম সময় রুটিই তৈরি করি সকালবেলা। আর এই তো আমি ভাজিটা চুলায় বসিয়ে দিয়েছি, আর হালকা পাতলা একটু মসলা দিয়ে কিন্তু আহ পানি দিয়ে একটু ঢেকে দেব। তো ভাজি যেভাবে তৈরি করি আমরা, আর এই ভাজিটা কিন্তু রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগে, যেহেতু এর মধ্যে বরবটি, গাজর আর আলু আছে। তো রুটির সাথে কিন্তু এই ভাজিগুলো কিন্তু অনেক ভালো লাগে। আর এই তো আমার চুলায় আটার পানি দিয়ে দিয়েছি, আর এখন আটাগুলো দিয়ে দেব। আজকে কিন্তু পানিতে আটা দিতে গিয়ে একটু সমস্যায় পড়ে গিয়েছিলাম। হয়তো আমি পানি কম দিয়ে দিয়েছিলাম, না হয় আমি আটাটাই বেশি দিয়ে দিয়েছিলাম। তো তারপর আমার কিন্তু একটু ঠান্ডা পানি দিয়ে পরে আটাটা ছানতে হয়েছে। আর রুটি কিন্তু একেবারে একটু শক্ত হয়ে গিয়েছিল। এই তো আমার ভাজিও কমপ্লিট। তো আমি রুমে চলে এসেছি, আর এখন কিন্তু আমি আর রান্নাঘরে বসে রুটি বানাবো না, কারণ রান্নাঘরে কিন্তু প্রচুর গরম ছিল। সেই কারণে আমি ফ্যান ছেড়ে তারপরে ঘরে বসে বসে কিন্তু আমি রুটি বানাচ্ছিলাম। কারণ এই গরমে কিন্তু শুধু আমরা তো ঘরে বসে তারপরে একটু চেষ্টা করি যাতে একটু আরামের সাথে কোনো কাজ করা যায়, কিন্তু যারা বাহিরে কাজ করে তাদের কিন্তু অবস্থা অনেক খারাপ। কিভাবে করে আসলে আমরা ঘরে বসে বসে কিন্তু একা একা বলি, যারা বাহিরে সারাদিন কাজ করে তাদের কি অবস্থা হয়। আর আমাদের তো তারপরও আমরা একটু ঘরে একটু আরামেই থাকতে পারি এই গরমের ভেতর। আর এই তো আমার রুটি প্রায় ভাজা হয়ে যাচ্ছিল, আর ওর বাবা সবাই ঘুমাচ্ছে, কারণ ওর বাবা জায়ান সাবরিনকে স্কুলে রেখে এসে শুয়ে পড়েছে। তো এখন আমি কিন্তু খুব তাড়াহুড়ো করছিলাম কাজে, কারণ আমার হাতে কিন্তু তেমন একটা সময় নেই। তারপরও এই তো এখন প্রায় ৯টার মতো বেজে গিয়েছে। তো আমি কিন্তু ৯:৩০ ভিতর কিন্তু বের হয়ে যাব স্কুলের জন্য। তারপরে এই আধা ঘন্টার ভিতর কিন্তু আমার বাকি সবগুলো কাজ করতে হবে। তো আমার হাতে কিন্তু অনেকগুলো কাজ ছিল। তো এখন আমি টেবিলটা পরিষ্কার করে নিচ্ছিলাম। যেহেতু জায়ান সাবরিনের বাবা ঘুম থেকে উঠেই রেডি হবে, আর রেডি হয়ে কিন্তু নাস্তা খেয়ে চলে যাবে। আর আমি স্কুল থেকে বাচ্চাদের নিয়ে কখন আসি তার কিন্তু কোনো ঠিক নেই, কারণ আমাকে আবার বাচ্চাদেরকে আনার সময় কিন্তু একটু কেনাকাটাও করতে হয়, সেই কারণে দেরি হতে পারে। তাই আমি নাস্তাগুলো সব টেবিলের উপরেই গুছিয়ে রেখে যাব। তো পানি জগে ভরে সবকিছু সামনে রেখে যাব, যাতে ওর বাবার একটুও কষ্ট না হয়, যাতে সে খুব সহজভাবে নাস্তা খেয়ে দোকানে চলে যেতে পারে। তো সবসময় কিন্তু আমাকে এভাবে মেইনটেইন করে কিন্তু কাজ করতে হয়। তো হাতে তো প্রায় কিছুটা সময় বাকি ছিল। সেই কারণে আমি এখন বাকি যে কাজগুলো করতে তেমন একটা সময় লাগে না, সেই কাজগুলো করে যাব। তো এখন সোফার বালিশগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি, কারণ মেইন দরজা খোলার সাথে সাথেই কিন্তু আমাদের এই ঘরটা পড়ে। তো দেখতে যাতে খারাপ না দেখা যায়, একটু এলোমেলো থাকলে কিন্তু ঘর দেখতে তেমন একটা ভালো দেখা যায় না। আর বাচ্চারা তো এদিক সেদিক সবকিছু এলোমেলো করে রাখে। সকাল হলে এগুলো পরিষ্কার করতে হয়। তো ফিল্টারে এখন একটু পানি দিয়ে দিচ্ছি। আর এখনই আমার হাতে কিন্তু আর সময় নেই। এখন রেডি হয়ে স্কুলে যেতে হবে। আর এই তো বোরকা পরে নিয়েছি। কিন্তু এই গরমের ভিতর কিন্তু বোরকা পরে বাহিরে যাওয়াটা একটা কিন্তু চ্যালেঞ্জিং। তো আজকের মতো এখানেই আমার ব্লগটি শেষ করছি। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।